সাগর মহাসাগরের তলদেশে একটি আশ্চর্য ও রহস্যময় জগৎ আছে, তবে সেখানে মানুষ বসবাস করে না। সেখানে বসবাস করে বিচিত্র রকমের সব প্রাণী, আর তাদেরই মধ্যে অন্যতম হল কোরাল বা প্রবাল নামের এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। ওশেনিয়া মহাদেশের একটি সার্বভৌম রাষ্ট্র অস্ট্রেলিয়া। এর মোট আয়তন প্রায় ৭৬,৯২,০২৪ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ। এর মোট জনসংখ্যার প্রায় ৮০% লোক উপকূল থেকে ৫০ কিলোমিটারের মধ্যে বসবাস করে। তাসমানিয়া দ্বীপসহ অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে অস্ট্রেলিয়া গঠিত। আজকের বিষয় গ্রেট ব্যারিয়ার রিফ, যা অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে কুইন্সল্যান্ডে অবস্থিত। আগে জেনে নিই গ্রেট ব্যারিয়ার রিফ আসলে কি। গ্রেট ব্যারিয়ার রিফের বাংলা হল মহাপ্রতিবন্ধক প্রবাল প্রাচীর। এটি একটি বিশাল প্রাচীরের মতো কাজ করে, যা অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলকে রক্ষা করে। এটি পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর ব্যবস্থা, যা প্রায় ২৩০০ কিলোমিটার দীর্ঘ। এটি প্রায় ২৯০০টি ছোট ছোট খণ্ডের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ প্রবাল প্রাচীর। যখন সমুদ্রের পানির স্তর বৃদ্ধি পেতে শুরু করে, তখন অগভীর সমুদ্রের তলদেশে প্রবাল পলিপরা উপনিবেশ স্থাপন করে এবং বাড়তে থাকে। এই পলিপরা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তাদের শক্ত বহিঃকঙ্কাল তৈরি করে, যা ধীরে ধীরে জমা হয়ে প্রবাল প্রাচীর তৈরি করে। এভাবে হাজার হাজার বছর ধরে নতুন নতুন প্রবাল যুক্ত হয় এবং পুরনো প্রবালের কঙ্কাল স্তূপ আকার হয়ে গ্রেট ব্যারিয়ার রিফ গঠিত হয়। গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের সবচেয়ে বড় কোরাল রিফ, যা প্রশান্ত মহাসাগরের নিচে অবস্থিত। এর দৈর্ঘ্য প্রায় ২৫০০ মাইল, আয়তন প্রায় ৩,৪৮,৪০০ বর্গ কিলোমিটার। এত বড় আয়তনের কারণে প্রবাল প্রাচীরটিকে মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায়। প্রবাল পলিপ বা কোরাল পলিপ হল এক ধরনের ক্ষুদ্র অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণী। এদের আকার ছোট হলেও এরা দলবদ্ধভাবে বাস করে এবং এদের দেহ থেকে ক্যালসিয়াম কার্বনেট নিঃসৃত হয়, যা দিয়ে শক্ত বহিঃকঙ্কাল তৈরি হয়। এই কঙ্কালগুলো ধীরে ধীরে স্তূপাকার হয়, প্রবাল প্রাচীর গঠন করে। প্রবাল পলিপ অনেকটা জেলিফিশের মতো দেখতে হলেও এরা কঠিন খোলসের মধ্যে থাকে। এদের মুখের চারপাশে টেন্টাকল বা শুঁড় থাকে। এই শুঁড় দিয়ে এরা খাবার সংগ্রহ করে। প্রায় ২০,০০০ বছর আগে, যখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কম ছিল, তখন এটি মহাদেশীয় ভূমি ছিল। পরবর্তীকালে যখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেতে থাকে, তখন এই অগভীর সমুদ্রের তলদেশে প্রবাল পলিপরা উপনিবেশ স্থাপন করে এবং এদের বৃদ্ধি অব্যাহত রাখে। গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলের কাছে কোরাল সাগরে অবস্থিত। এটি উত্তর দিকের কেপ ইয়র্ক উপদ্বীপ থেকে দক্ষিণে বান্ডাবার্গ পর্যন্ত বিস্তৃত। এটি প্রায় ৩,৪৪,৪০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা ইতালির আকারের প্রায় সমান। এটি মহাকাশ থেকেও দেখা যায় এবং জীবন্ত প্রাণীর দ্বারা গঠিত পৃথিবীর বৃহত্তম একক কাঠামো। গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় এবং জটিল প্রাকৃতিক বাস্তুতন্ত্রগুলির মধ্যে একটি। এখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক জীব বাস করে, যার মধ্যে রয়েছে ৪০০ প্রজাতিরও বেশি প্রবাল, ১৫০০ প্রজাতির মাছ, ৪০০০ প্রজাতির শামুক ও ঝিনুক জাতীয় প্রাণী। বিপন্ন প্রজাতির প্রাণীর মধ্যে রয়েছে ডুগং এবং বিশাল বিশাল সবুজ কচ্ছপ। ১৯৮১ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এটি বিশ্বের ৭টি প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে একটি হিসেবে বিবেচিত। অস্ট্রেলিয়ার অর্থনীতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রতি বছর পর্যটন খাত থেকে শত শত কোটি ডলার আয় করে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। অস্ট্রেলিয়ার আদিবাসী ফার্স্ট নেশনস পিপলসের কাছে এর গভীর সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে গ্রেট ব্যারিয়ার রিফ বর্তমানে গুরুতর ঝুঁকির মুখে রয়েছে। এর কারণগুলোর মধ্যে তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রের অম্লতা বৃদ্ধি এবং কোরাল ব্লিচিং বা প্রবালের বিবর্ণতা এর প্রধান কারণ। এছাড়া বিভিন্ন রকমের দূষণ
এবং মানবসৃষ্ট কার্যকলাপ ও কিছু প্রজাতির মাছের অতিরিক্ত শিকারও এর জন্য ক্ষতিকর দিক হিসেবে উল্লেখযোগ্য। আর এই কারণে এটিকে বিপন্ন বিশ্ব ঐতিহ্য তালিকা অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের উৎসাহ পেলে খুব শিগগিরই অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।